ঢেলে দেবো না। Mr. Shivam Prashant Mukhopadhyay. দেড় ঘন্টা এখানেই কেটে যাবে। বাড়িতে আছে যে একটু চিন্তা না হলে আপনি আসবেন না বলছে হবে আরেকটু জোরে চিৎকার চাই গৌরবের পাশে গলায় এইটুকু জোর একটু শিবা প্রসাদ মুখোপাধ্যায় স্যারের জন্য জোরে চিৎকার ওকে ওকে তো আমরা পেয়ে গেছি অন স্টেজ মিস্টার শিবা প্রসাদ মুখোপাধ্যায়। আমাকে একটু তাকাতে বলবো, তারপর আমি তাকাবো, এটা তো মশলা কমপ্লেক্সটা প্রথম হোটেলে দেখলাম পুরো কখন থেকে ডাকছিলাম তোমাদের কতক্ষণ আগে। ভিডিও করছে, হাততালি কিভাবে দিবে? এইটুকু চিৎকার গৌরবের পাশে পেয়ে গেছি আমরা অঙ্কুশ দাকে এক কৌশলী কেমনটা কিন্তু একটু কম লাগছে, আর একটু জোরে চিৎকার চাই। ওখানে গিফট করছে। ওখানে গিফট করছে, গিফটগুলো ক্যাচ করো। নমস্কার বহরমপুর, মুর্শিদাবাদ বহরমপুরের সমস্ত মানুষকে অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক ভালোবাসা। মোহনমলে দ্বিতীয়বারের জন্য এলাম, প্রথমবার এসেছিলাম মেলা শুরুর জন্য। এখান থেকে শুরু হয়েছিল টাপাটিনি, ঠিক এইখান থেকে শুরু হয়েছিল টাপাটিনি। মোহনমল থেকে শুরু হয়েছিল আমাদের মেলা শুরুর যাত্রা। আমি মঞ্চে ডেকে নেব বহরমপুর মুর্শিদাবাদের বাঘ প্রদীপ ভট্টাচার্যকে। খুড়ো, বহুরূপীর খুড়ো। একটা জোরে হাততালি হবে। জোরে হাততালি হোক।
বলেছিলাম বহুরূপী, যে বহুরূপীর সাফল্য আমাদের আরো সাহস দিয়েছে। তাই সেখান থেকে মনে হলো যে এই বছরে আবার আমরা পুরো টিম আমরা চলে আসি। 2023 সালে আমরা তৈরি করেছিলাম, নন্দিতা রায় এবং আমরা তৈরি করেছিলাম উইন্ডোজ প্রোডাকশনের তরফ থেকে রক্তবীজ বলে একটা সিনেমা। রক্তবীজ সিনেমা এতটাই জনপ্রিয় হয়েছিল, আমরা যখন সিনেমা হলে গিয়েছিলাম তখন সমস্ত সিনেমা হলের যত দর্শক ছিল তারা বলেছিল পার্ট 2 চাই, পার্ট 2 চাই। তো সেই কারণে আমরা সময় নিয়েছিলাম 2 বছর, তারপরে এই বছরে আমরা রক্তবীজ 2 করেছি। আর পার্ট 1 যখন শেষ হয়েছিল সেখানে ছিল মুনির আলম, ছিল অঙ্কুশ হাজরা। জোরে একটা হাততালি হয়ে যায় মুনির আলমের, অঙ্কুশ। আর আমাদের বহুরূপীতে আমাদের সঙ্গে ছিল ঝিমলি। আমাদের সঙ্গে প্রথম অ্যাসোসিয়েশন, আমাদের প্রথম কাজ, সেই কাজে অল টাইম ব্লকবাস্টার হয়ে যায় বহুরূপী। এবং সেই বহুরূপীর টিমের সঙ্গে যে যাত্রা শুরু হয়েছিল, তারপরে রক্তবীজ 2-তে আবার আমাদের সঙ্গে রয়েছেন আপনাদের প্রিয় কৌশানী মুখার্জি। কিন্তু এবারে চরিত্রের নাম আয়েশা। সিনেমার পর্দায় আপনারা দেখতে পাবেন আয়েশা কি কাণ্ড ঘটিয়েছে। আর আমাদের সিনেমায় একটু আগেই তার গান আপনারা দেখেছেন। পুরো ছাড়া, অর্থাৎ প্রদীপ ভট্টাচার্য ছাড়া উইন্ডোজের সিনেমা প্রায় কমপ্লিটই হয় না, শেষই হয় না। তাই এইরকমই একটা যোগ। আমি আর দেরি করবো না, আমি কৌশানীকে বলবো তার অভিজ্ঞতা বহরমপুরের মানুষদের সঙ্গে শেয়ার করে নিতে। কেমন আছো বহরমপুর? জোরে আমি কানে কম শুনি, আরেকটু জোরে। কেমন আছো বহরমপুর? পুজোর জন্য রেডি সবাই? এবার পুজোয় কি হবে? আরেকটু জোরে। এবার পুজোয় কি হবে? দেখো, পুজোয় অনেকগুলো ছবি বেরোচ্ছে, সব ছবি একবার, কিন্তু রক্তবীজ 2 যেন বারবার দেখো তোমরা, এটাই চাইবো। তাই আবার আমার সাথে আরেকবার জোরে, হ্যাঁ, যত জোর আছে বলার। এবার পুজোয় কি হবে? 2, হ্যাঁ 2। সো রক্তবীজ এত ভালোবাসা পেয়েছে সবার, তোমাদের সবার, বাংলার প্রত্যেকটা মানুষ থেকে এত ভালোবাসা পেয়েছে। আর তারপর বহুরূপীকে যেভাবে তোমরা ভালোবাসা দিয়েছো সবাই, তোমরা সবাই, আমি তোমাদেরকেও বলছি থ্যাংক ইউ সো মাচ। আর অনেকক্ষণ ধরে তোমরা অপেক্ষা করে রয়েছো, থ্যাংক ইউ। আমি আমার মিডিয়া বন্ধুদেরকেও অনেক অনেক ধন্যবাদ জানাতে চাই যে তারা এতক্ষণ ধরে অপেক্ষা করে রয়েছে। আমি এখানে বহরমপুরের পুলিশ প্রশাসনকে আমার তরফ থেকে অনেক কংগ্রাচুলেশন জানাতে চাই যে তারা এত সুন্দর করে পুরো জিনিসটাকে অর্গানাইজ করেছেন, অ্যাডমিনিস্ট্রেট করছে। থ্যাংক ইউ সো মাচ যে তোমরা সারা জীবন এইভাবে নন্দিতা রায় এবং শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের প্রত্যেকটা ছবিকে এত ভালোবাসা দিয়েছো। আমি বহুরূপীতে ঝিমলি, আর এইবার রক্তবীজ 2-তে আয়েশা। আমার চরিত্রটা একদম একটা চমক, তো আমি আমার চরিত্র নিয়ে খুব একটা কিছু বলবো না, কিন্তু এইটুকু বিশ্বাস রাখি যে তোমরা সব ছবি দেখো, কিন্তু রক্তবীজ 2-কে একবার সুযোগ দিও পুজোর সময়। আর আমি তো বললামই, তো আমার মনে হয় এবার অঙ্কুশেরও, হ্যাঁ অঙ্কুশ চুমু দিতে ব্যস্ত। চুমুর সাথে সাথে একটু যদি মিষ্টি কথা বেরোয় মুখ থেকে তাহলে সবার আরো ভালো লাগবে। সো দ্য মাইক ইজ ওভার টু ইউ অঙ্কুশ। থ্যাংক ইউ। কেমন আছে বহরমপুর? থ্যাংক ইউ সো মাচ, অনেক অনেক ধন্যবাদ। ইয়েস, রক্তবীজ 2 এর জার্নি শুরু হয়ে গেল। এবার 26শে সেপ্টেম্বর রিলিজ করছে রক্তবীজ 2। রক্তবীজ 1-এ তোমরা রক্তবীজ 1-কে প্রচন্ড ভালোবাসা দিয়েছিলে, সেখান থেকেই রক্তবীজ 2 এর আবার আগমন। এবং সেখানে মুনির আলমের ওই ছোট্ট ওইটুকু চরিত্র এবং গোবিন্দ দাঁত মাজে না ওই একটা গান, আর তার সাথে ছোট্ট একটা ক্যামিও লাস্টে, সেখান থেকে তোমার অনেক ভালোবাসা পেয়েছি আমি। সেখান থেকেই রক্তবীজ 2 এর শুরু, আর সেখান থেকেই মুনির আলমের জন্ম। তো আশা করবো অবশ্যই তোমরা রক্তবীজ 2 সিনেমা হলে যাবে এবং প্রত্যেকে রক্তবীজ 2-কে প্রচুর ভালোবাসা দেবে। কি দেবে? থ্যাংক ইউ সো মাচ। এবার আরো এখানে নাচ গান হবে তোমাদের। আচ্ছা, আমরা এখানে এত এন্টারটেইন করবো, তোমাদের জয়েন করতে হবে, করবে তো? শুধু আমাদের ক্যামেরা বন্ধ করা লাগবে, আমরা কি শুধু একা করি? তোমরা আসো তো?
চলো জমিয়ে দিই কিছুক্ষণ এখন। আমি একটু রিকোয়েস্ট করবো অঙ্কুশ দা এবং কৌশলী দিকে একটু দিওয়ানা বানাইছে পারফরম্যান্সটা দেখতে চাই। হ্যাঁ, দিওয়ানার আগে তো অঙ্কুশের আমাদের পার্ট 1 এর তো একটা পোর্শন আমাদের জানতেই হবে। এখানে বেশি লোক তো নেই যাদের নাম গোবিন্দ, যাদের নাম গোবিন্দ। আচ্ছা হয়ে যাক একবার, হিন্দু বাজাও একবার সিগনেচারটা হয়ে যাক, হয়ে যাক গান। একদম একটু তাড়াতাড়ি করো। এত জোরে চিৎকার। একটু দাঁত মারিয়ে দাঁত আছে সোনা দাঁত, রূপ দাঁত, জোড়া দাঁত, ভাঙা দাঁত, উঁচু দাঁত, নিচু দাঁত, বোকা দাঁত, চেনা দাঁত। বলছি একটু দাঁত মারবে। From Howrah to Bardhaman, সবাই Gaya to Kashi, main line, chord line, Hogo Misho আর মাসি। From Howrah to Bardhaman, Gaya to Kashi, main line, chord line, Hogo Misho আর মাসি। সকলে জানে রে কেউ, সকলে জানে রে কেউ, সকলে জানে রে কেউ, কিছু বলে না। কেন গোবিন্দ দাঁত মাজে না? আরে গোবিন্দ দাঁত মাজে না, না 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 রে গোবিন্দ দাঁত মাজে না। কেন গোবিন্দ দাঁত মাজে না? ফাটাফাটি, ফাটাফাটি, দারুণ, 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 দারুণ। Thank you অঙ্কুশ দা, thank you so much. এবার হয়ে যাক দিওয়ানা বানাইছে। দিওয়ানা বানাইছে। আচ্ছা এটা ছিল রোমান্টিক ফিলের গান। সবার আমি ফ্ল্যাশ লাইট অন চাই। দোকান সবার ঘর থেকে মোবাইলে ফ্ল্যাশ লাইট, রোমান্টিক গানের ফ্ল্যাশ লাইট অন না হলে হবে না। আমরা যখন প্রচুর নাচা টাচা করি সব করি, বুঝলে তো, সব অভ্যেস আছে আমাদের। সবাই ফ্ল্যাশ লাইট, সবার ফ্ল্যাশ লাইট, সবার দামি ফোন, কেউ টিপটিপা করবেন আমি জানি, সবার দামি ফোন। ওইদিকে ফ্ল্যাশ লাইট, সব মোবাইলে ফ্ল্যাশ লাইট সবাই অন করো। প্রত্যেকে কেউ বাদ যাবে না, প্রত্যেকে এইদিকে ওইদিকে। রোমান্টিক গান, রোমান্টিক গানে রোমান্টিক গানে কিন্তু রোমান্টিক ব্যাপার থাকতে হবে। এবং সবাইকে তালে তালে গ্রুপ করতে হবে। একটু জোরে চিৎকার চাইবো, সকলে একসাথে come on! সদস্যরা এসেছেন অঙ্কুশ দা এবং কৌশলী দিকে এবং সকল কলাকুশলীদের বরণ করে নেওয়ার জন্য। তাদেরকে মঞ্চে ডেকে নেব। আমি একবার মঞ্চে ডেকে নেব এই গানের সঙ্গীত পরিচালক বনি চক্রবর্তীকে। বনি এই ইতিমধ্যেই আপনাদের মন জয় করেছিল আমাদের বহুরূপী সিনেমায়, এবং বহুরূপী সিনেমার জন্য
ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড পেয়েছে এবং সেই ডাকাতিয়াবাসী এবং এই গানটা যিনি গেয়েছেন রাপুর্ণাকে ডেকে নেব। রাপুর্ণাকে একবার দেখে নেব। রাপুর্ণা, আমি আমাদের শিল্পীদের যে সম্বর্ধনার অনুষ্ঠানের যে জায়গাটা সেটা আমরা শুরু করতে পারি। বহরমপুর অঙ্কুশ হাজরা ফ্যান ক্লাবের পক্ষ থেকে ওরা এসেছে। এটা জোরে হাততালি হয়ে যাবে সকালে, কামান। Such an amazing. Thank you so much. আমাদেরকে thank you. তোমরা এখানে এসেছো. Thank you so much. And once again, thank you, Arnab Sinha sir, Mohan Mall manager এবং বিক্রম জি, thank you so much. আজকে রক্তবীজ টুডে টোটাল টিমকে আজকে এখানে ইনভাইট করার জন্য। Once again, Mohan Mall